বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন মানিকগঞ্জের শিবালয়ের রফিকুল ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দ্বিতীয় বাংলাদেশের জন্য জীবন দিলেও আজও পাননি শহীদি মর্যাদা। রফিকুলের সমাধিতে নেই নাম পরিচয়, এমনকি তার পরিবারের খোঁজ নেওয়ার মতো যেন কেউ নেই। জুলাই অভ্যুত্থানে প্রাণ হারানো এই বীরের স্মরণে প্রতিনিধি মোহাম্মদ আলামিন মাহমুদের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। 2024 সালের গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্নে বুক বেঁধে রাজপথে নেমেছিলেন রফিকুল ইসলাম, কিন্তু পুলিশের গুলিতে নিথর হয়ে যায় তার দেহ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে প্রাণ হারান রফিকুল। সময় গড়িয়েছে, ফিকে হয়ে আসছে রফিকুলের স্মৃতি। শিবালয়ের রূপসা গ্রামে তার কবরে নেই নাম ফলক। অভাবের সংসারে বাবা মা, স্ত্রী আর শিশুকন্যা রাইসাকে নিয়ে বেঁচে থাকা রফিকের চলে যাওয়ায় এখন শুধুই শূন্যতা। শহীদ রফিকুলের বাবা মা জানান, সন্তানের শোকে দিন কাটে তাদের। মানুষের কোনো সাহায্য বিচার করে আমার মনে হইতেছে, কারণ এই সরকার এসে কি করলো, বিচার তো দূরস্থান। আমাদেরকে বাড়ি ঘরের কি অবস্থা, আমরা কি হালে আছি, এই অবস্থা কই খোঁজ খবর নিছে এমপি বা বড় নেতারা? 2টা বছর ধরে আমি সন্তান হারাইছি। অনেকেই বলছে যে হাজার হাজার মানুষ আইছিল, বলছে যে এক রফিক গেছে, হাজার রফিক আসবো, হাজার ছেলে আপনি সন্তান ফিরে আসবো। ও আমি তাকে দেখা পেলাম না। রফিকুলের স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা RCL মোড়ের নামকরণ করেছে শহীদ মোহাম্মদ রফিকুল ইসলাম চত্বর। তবে সরকারি স্বীকৃতি ও যথাযথ সম্মাননার দাবি জানিয়েছে ছোট বোন আর স্ত্রী। এই সরকার কিছু দিক বা না দিক, আমার ভাইয়ের বিচারটা যেন করে, মানে আমার মেয়ের পাশে দাঁড়াক, এটা আমার কাছে সরকারের কাছে অনুরোধ। যে ওর তো বাবা নাই, ওর বাবা থাকলে তো ওর পাশে ওর বাবা দাঁড়াইতো। আর আমি তো ওই বয়সে স্বামী হারাইছি। পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধিও। রফিকের বাবা সে একজন কৃষক মানুষ, ছেলে মারা যাওয়ার পর সে বেকার, আজ তার কর্ম নাই, তার কেউ খোঁজ খবর নেয় না। শুধু কি মৃত্যুবার্ষিকী আসলে খোঁজ খবর নিতে হবে, এটা তো আমরা চাই না। জুলাই আন্দোলনে মানিকগঞ্জে 5 জন শহীদ আর আহত হয়েছে 108 জন। জেলা প্রশাসক জানান, সরকারি সহায়তার অংশ হিসেবে সঞ্চয়পত্র বিতরণের প্রক্রিয়া চলমান রয়েছে। 3 জন সেই সঞ্চয়পত্রটি পেয়ে গিয়েছেন, যাদের ফ্যামিলি পেয়ে গিয়েছে। 2টি পরিবার বাকি আছে, শহীদ রফিক এবং শহীদ মহিউদ্দিন। এই 2টি পরিবারের বিষয়ে জুলাই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং এটি ছাড়া অন্যান্যভাবে আমরা তাদের পাশে আছি। বীরের মর্যাদা পাওয়া শহীদ রফিকুলের পরিবার যেন অবহেলার অন্ধকারে না হারায়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।